নারী। ভাই, আমার ভাই আলাদিন রাজকুমারীর সাথে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? আমি বলেছিলাম না যে আমার বিশেষ অতিথির জন্য বাগানে রাজকীয় পকোড়া আনার কথা? এখনো এলো না কেন? বিশেষ অতিথি গুলবদন? তোমার জন্য আমি ওনার সামনে চোখ তুলে তাকাতেও পারবো না। আপনি শুধু আমার দিকে তাকান রাজকুমারী। তুমি গিয়ে ওনার জন্য সবচেয়ে দামি পাত্রে কাওয়া নিয়ে এসো। যাও এক্ষুনি। বাহ, আমি রাজকুমারীর বিশেষ অতিথি। রাজকুমারী টেনেছে ভাই আমার ভাইয়ের কান। খুব মজা হয়েছে। আগে রাজকুমারী। সুবেদার সাহেব, আদাব। আদাব রাজকুমারী। আদাব। সুবেদার গুলবদন, কি দারুণ! কি ব্যাপার? কি দারুণ! আজকাল তো প্রাসাদে শুধু আপনারই কথা হচ্ছে। আপনার বাহাদুরি, আপনার বুদ্ধি, আপনার সৌন্দর্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকাল তো সবার মুখে শুধু আপনারই নাম দেখছি। আচ্ছা, ইচ্ছে তো করছে তোর সত্যটা পুরো জনগণের সামনে তুলে ধরার, আর তোর মাথাটা কেটে নিয়ে পুরো বাগদাদকে জঙ্গলি জানোয়ারের হাত থেকে রক্ষা করব। তোকে যতটা আমি ঘৃণা করি তার থেকে অনেক বেশি আমি রুকসারকে ভালোবাসি। তাই রুকসারের কাছে গিয়ে আগে দেখতে হবে যে ও ঠিক আছে কিনা। যদি আমার জন্য তুই ওকে একটুও আঘাত করিস তাহলে আমি নিজেও জানি না যে তোকে আমি কত ভয়ঙ্কর শাস্তি দেব। জাফর, জাফর! এখানেই কোথাও আছে, খোঁজো ওকে। কোথায় গেল? যাই না। রুকসার, আমি আসছি। ওয়াজির আলার মুখে আপনার এত প্রশংসা শুনে তো আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম যে ওই বাহাদুর সুবেদারের সঙ্গে আমি দেখা করবই। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। যতটা উনি আপনার প্রশংসা করেছেন না, সবই কম। আপনি তো তার থেকে অনেক অনেক বেশি প্রশংসার যোগ্য। সত্যি? হ্যাঁ,
বাগদাদের সুরক্ষার জন্য ওয়াজির আলা যে পরিকল্পনা করেছেন সেটার ব্যাপারে শুধু আমি আর ওয়াজির আলাই জানে। আমি ওনার সাথে কথা বললাম আর উনি বললেন যে উনি যার উপর সবচেয়ে বেশি ভরসা করেন সেটা আপনি। এই জন্যই তো উনি আপনাকে এই পরিকল্পনায় যুক্ত করেছেন। আশা করি আপনি আমাকে হতাশ করবেন না। না, একদমই না। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আমি আগে এখানে হ্যাঁ আপনার সঙ্গে? না, আমি ওদিকে বসবো। ঠিক আছে। আমি জানি যে ওয়াজিরে আলা আপনাকে এই পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা তরোয়ালের দায়িত্ব দিয়েছিলেন। আসলে বিষয়টা বাগদাদকে নিয়ে, তাই আমি চাই না যে এখানে কোনো ভুল হোক। এই জন্য আমি ভালো করে আসলে জানতে চাই যে ওয়াজিরে আলা আপনাকে কি করতে বলেছিলেন। না, আসলে আমি জানতে চাই যে আপনি সবকিছু বুঝে নিয়েছেন তো? হ্যাঁ রাজকুমারী, ওয়াজিরে আলা আমাকে একটা তরোয়াল দিয়েছে যেটাকে আমি খুব ভালোবাসি। আর আপনি কি জানেন, ওয়াজিরে আলা ওই তরোয়ালের ব্যবহার চন্দ্রগ্রহণের রাতে করবে। এই তলোয়ার আমি তোর জিনিসপত্রের মধ্যে পেয়েছি। তার মানে আমার দ্বিতীয় সন্দেহটাও একদম ঠিক। গুল্লু ওই তরোয়ালটা ওয়াজিরে আলার বলাতেই আমার ঘরে রেখেছিল, কিন্তু কেন? রাজকুমারী, আমি শুনেছি ওই যে চন্দ্রগ্রহণ আসছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়াজিরে আলা ওই রাতের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছে। ওই রাতে যে ওনার স্বপ্ন পূরণ হবে। আর আর আমার গুল্লুর জন্য উচ্চ বংশের সম্বন্ধ আসে। সবাই তো আমার গুল্লুকে সোনায় ওজন করতে রাজি থাকে, কিন্তু নাজনীন বলল যে না, যদি গুল্লুর বিয়ে দিই তাহলে খুব ভালো একটা মেয়ের সাথে। অর্থের কি আছে, অর্থ তো আসেই। এই পেতনিটা এসব কি সব বলছে? বেগম, এদেরকে দেখো, ইনি হবেন তোমার বেয়ান, ইনি বেয়াই, আর এ হচ্ছে প্রিয় বৌমা। ওনার কথায় কিন্তু গুরুত্ব দিও না, উনি আজ ওষুধ খাননি। শুনছ, তোমার কোথাও ভুল হচ্ছে গো। আসলে ইনি হলেন বেয়ান, ইনি আমাদের বেয়াই, আর এ হলো আমার চাঁদের টুকরো বৌমা। তুমি কি সানাই নাকি যে সবসময় তোমার সুরে সুর মেলাবো? এ বাড়িতে কখনো কখনো আমারও কথা চলা উচিত। কখনো কখনো সোনার আসরফির দিব্যি, তাল পাতা সেপাই, তার আবার বড় বড় কথা। হ্যাঁ? ভিক্ষে চাওয়ার অভ্যাস গেল না। আমি তাল পাতার সেপাই, আজ এক্ষুনি বাজাচ্ছি তোমার সানাই। আজ আমি দেখিয়ে দেবো যে কঙ্কালের মতো হাড় নিয়ে আমি কি করতে পারি। দাঁড়াও, তোমার মতো 100টা মোষকে আমি পা দিয়ে পিষে দিতে পারি। হয়ে যাক প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? দড়ি টানাটানির প্রতিযোগিতা। ওরা তোমার দিকে আর এরা আমার দিকে। যারা জিতবে তাদের মত অনুযায়ী গুল্লুর বিয়ে হবে। রাজি? রাজি। আর আর আমি খুব শক্তিশালী। এই ব্যাপারটার ওটার সাথে কি সম্পর্ক? রাজকুমারী, এই কথাটা আর আপনার দুটোর মধ্যে সম্পর্ক আছে আমার সঙ্গে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার পাড়ার লোকের সাথে কথা বলতে পারেন। আমি খুব শক্তিশালী। আমি আজ পর্যন্ত কাউকে ভয় পাইনি। আর যখন ওই জিন আমাকে ধরতে এসেছিল তখনও ভয় পাইনি। রাজকুমারী, আমি তো এটাও শুনেছি যে ওই জিন আমার নাম শুনেই কাঁপতে শুরু করে। দেখলেন আমার শক্তি? জিনের কথায় মনে পড়লো, আমি ওয়াজিরে আলাকে কাউকে বলতে শুনেছি
এই রাতে সমস্ত জিন আর ভূতরা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ওদের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। আর কিছু মুহূর্ত পরেই ওদের জাদু শক্তি 10 গুণ বেড়ে যায়, ওরা আরো শক্তিশালী হয়ে যায়। যাক গেল। আচ্ছা, কিন্তু সেটা কি করে? সেটা কি করে এটা তো আমি জানি না, তবে এটা হবে, আপনি দেখবেন রাজকুমারী, কারণ ওয়াজিরে আলার বলা কোনো কথাই মিথ্যে হয় না। নিঃসন্দেহে ওয়াজিরে আলার এই পরিকল্পনায় আপনিও কি ওনার সাথে আছেন? হ্যাঁ নিশ্চয়ই, ওনার সাথেও আর আপনার সাথেও। হ্যাঁ, হ্যাঁ। তবে সেই রাতে ওয়াজিরে আলার কোন স্বপ্ন পূরণ হতে চলেছে? আমি কি করে জানবো? আমার মনে হয় আপনি জানেন। আমি ভাবলাম যে তুমি জানবে। হ্যাঁ? তৈরি তৈরি। বাগদাদের বীরপুরু টানো 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 আরো জোরে টানো আরো জোরে আরে টানো আরে টানো। আরে আগে আমরা এসেছি এই বাড়িতে, বিয়ে তো আমাদের মেয়ের সাথেই হবে। কেন তোমাদের সঙ্গে সম্বন্ধ হবে? দাদা নিজে আমাদের এখানে ডেকে এনেছেন, অতএব বিয়ে আমার মেয়ের সাথেই হবে। টানো। দাদা বলো না, দাদা বলো না, টানো। গুলবদনের বাবা, এবারে তো তুমি শেষ। খুব ভালো, দারুণ মজা হলো। ছুটোর মতো শরীর আর প্রতিযোগিতা কার সাথে? এই অজগরের মতো শরীরের সাথে? নাজনীন ভাবছিল এই ভূতের মতো মুখের উপর পা দিয়ে চেপটে তাকে পাঁপড় বানিয়ে দিই, নয়তো এই গোবরের মতো মুখটা দিয়ে সারা বাড়ি গোবর লেপে দে। আজ নাজনীন এই গল্প শেষ করেই ছাড়বে। তবে রে বেগম, আমার তো এই বাড়িটা আজব লোকেদের মনে হচ্ছে। আমাদের মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে হবে। তুমি একদম ঠিক বলেছো, সেটাই তো দেখছি, কি আজব পরিবার। চল এখান থেকে। আমারও তাই মনে হচ্ছে, পুরো পরিবারটাই অদ্ভুত। আমরা এই বিয়ে দেব না। সোনার আসরপিট দিব্যি সবাই চলে গেল। বেগম, যে লোকগুলোকে নিয়ে আমি এসেছিলাম তারা খুব ধনী লোক ছিল। যদি ওই পরিবারের সঙ্গে গুল্লুর সম্বন্ধ হতো তাহলে আমাদের 7 পুরুষ বসে বসে খেত। ওই চামচিকে, তোমার কি মনে হয় যাদের আমি এনেছিলাম তারা কি তোমার বংশের মতো গরিব ভিখিরি? বেগম, এসব কথা ছাড়ো। একটা কথা তো ঠিক, যবে থেকে গুল্লু সুবেদার হয়েছে ওর কত সম্বন্ধ আসছে। প্রথমে তো ছাগলের সম্বন্ধ আসতো। আমি বলতে চাইছি যত তাড়াতাড়ি পারো ওকে বিক্রি, মানে ওর বিয়ে দিয়ে দাও। এবারে বুদ্ধি খুলেছে। বেগম, এই সময়টা আমাদের মতো লড়াই করার নয়, আমাদের দুজনের একসাথে গুল্লুর জন্য কোনো ধনী সম্বন্ধ দেখতে হবে। ধনী পরিবার, মেয়ের ধনী মা বাবা তাদের মেয়ের বিয়েতে অনেক পণ দেবে। সোনার আসর ফিরে যাও না, আমাদের জীবন ভালোভাবে কাটবে। তুমি বুড়ো হবে আর আমি যুবতী হব, খুব ভালোই কাটবে। আমি বলতে চাইছিলাম যে আমি তো এই কথাটা জানি সুবেদার গুলবদন, আমি তো শুধু আপনার পরীক্ষা নিচ্ছিলাম। যদি কেউ কিছু আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তো আপনি এই রহস্যটা বলবেন নাকি না? রাজকুমারী, আমি সমস্ত পরীক্ষা দেব আর এটা প্রমাণ করে ছাড়বো। আমি ওয়াজিরে আলার এই রহস্যের জন্য এই প্রাসাদ আর আপনার জন্য নাক মানে প্রাণও দিতে পারি। ধন্যবাদ সুবেদার গুলবদন। শুধু যাওয়ার আগে একটা মাত্র কথা, হ্যাঁ, আমি চাই না যে আমাদের এই দুজনের দেখা হওয়ার কথাটা আপনি কাউকে বলুন, বিশেষ করে ওয়াজির আলাকে। আমি চাই না যে ওনার এটা মনে হোক যে আমি ওনার বা ওনার বেছে নেওয়া বাহাদুর সুবেদারের ওপর ভরসা করি না। তবে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও আপনি অনেক 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 বেশি বাহাদুর।
শুধু তো আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। ধন্যবাদ রাজকুমারী। আপনি এখন যেতে পারেন। ইচ্ছা করছে না। হ্যাঁ, এ কখন যাবে? কি ভাবছেন রাজকুমারী? কিছুই তো না। হ্যাঁ, আমার কাছে কিছু লুকানো যায় না। আপনাকে চিন্তিত লাগছে, আপনি আমাকে বলতে পারেন। আমি আপনার জন্য সমস্ত বিপদকে ভয় পাবো না, মানে লড়াই করব। আমি বুঝতে পেরেছি যে আপনি কি ভাবছেন। কি? আপনি এটাই ভাবছেন না যে আমার সৌন্দর্যের রহস্য কি? আমি আপনাকে বলছি রাজকুমারী, আসলে ব্যাপারটা হচ্ছে আমি সপ্তাহে 2 বার স্নান করি। আরে শুনুন না, আর মাসে 4 বার ও হলুদ বাটা মাখি। আপনিও লাগান, দেখবেন আপনাকেও আমার মতো লাগবে। ও তো নকল চোরের পিছনেই পড়ে গেল। রাজকুমারী, আপনি কি জানেন আমি না আমার বেশিরভাগ সময়টা বাড়িতে শুধু শুধু বসে লোকজনেরা যাওয়া আসা করছে এই সব দেখি। জানেন কি সব ধরনের লোকজন দেখি? মানে নকল চোরকে খামচে দেবার আগে আমাকেই কিছু একটা করতে হবে। রাজকুমারী, একটা কথা আমি বুঝতে পারি না, এই সমস্ত চেহারা নিয়ে লোকেরা কি করে বেঁচে থাকে? হয়তো আমার ব্যাপারেই ভাবতে থাকে। সুবেদার গুলবদন, চুপ করুন। যান এখান থেকে। আদাব 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 রাজকুমারী। গুলবদন সাহেব, আদাব। এই নিন, আমি না আপনাদের জন্য এই মিষ্টি আঙ্গুর নিয়ে এসেছি। রাজকুমারী, কি ভালো চাকর রেখেছেন আপনি। দাও চাকর। রাজকুমারী, আমি সুন্দর আর বাহাদুর হওয়ার সাথে সাথে এই সমস্ত আঙ্গুর আমি একসাথে খেতে পারি। আমি তো প্রকৃতির চমৎকার চমৎকার। আপনি দেখবেন। খান খান। কোনো সমস্যা হচ্ছে নাকি গুলবদন সাহেব? না, মানে নাচতে ইচ্ছা করছে। রাজকুমারী, ব্যাপারটা হলো আপনার সামনে নাচতে লজ্জা করছে। আমি না বাড়ি গিয়ে নাচি। আলবিদা রাজকুমারী। যান যান, আর কখনো আসবেন না যেন। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি মাথা চুলকাচ্ছ কেন? তুমি আবার ওই চুলকোনো আঙুরগুলো খাওনি তো, বাঁদর? আজকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো নকল চোর। কি সুন্দর নাটক করলে, কি সুন্দর চলন, কি সুন্দর কথা। জানো, গুলবদনের সাথে সাথে তো আমারও মনে হয়েছিল যে তুমি সত্যিই রাজকুমারী। আমি না এবার থেকে তোমাকে রাজকুমারী বলেই ডাকবো। রাজকুমারী নকল চোর। তুমি যখন তোমার বাবার সাথে আমাকে দেখা করাতে চাও আমাকে ডেকো, আমি চলে আসবো। আচ্ছা, কেন? আজকে আমি এই পোশাকটা পরেছি বলে?
কালোচোর তোমার মাথা থেকে না ওই রাজকুমারীর ভূতটা এখনো নামেনি। একদমই নয় নকলচোর। আমি তোমার বাবার সাথে এই কারণে দেখা করতে চাই কারণ তুমি খুবই মিষ্টি আর আর খুবই সুন্দর। আর 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 কি নকলচোর আমার বন্ধু। আর 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 তুমি এত সুন্দর যেন। সুন্দর যেন? যেন বুলবুল কাকা। কি? বুলবুল কাকা? নকলচোর বুলবুল কাকা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে। কোন প্রশ্ন আর কোন উত্তর? কি বলছো তুমি কালোচোর? তুমি কি শুনলে না যে গুল্লো কি বললো? এই চন্দ্রগ্রহণের রাতে ফাজিরে আলার অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে। এই রাতটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ওর কথাটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝেছে যে বড় কিছু হতে চলেছে। গুল্লোর কথার মানে বুলবুল কাকা ভালো বুঝতে পারবে আর উনি আমাকে ভালো বলতেও পারবে। আমি ওনার কাছে গিয়েই ওনাকে জিজ্ঞেস করি, ঠিক আছে? ঠিক আছে। আর আজকের জন্য ধন্যবাদ নকলচোর। আমি বলতে চাইছিলাম রাজকুমারী নকলচোর। আকাশের বুকে থাকা নক্ষত্রের গোলকগুলো তাদের গতিপথ পরিবর্তন করছে। কাকা তুমি কার সাথে কথা বলছো? আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি কাকা। চন্দ্রগ্রহণের ব্যাপারে তুমি একটাও কিছু আমাকে বলনি। বুলবুল কাকা আমার কাছে একদম সময় নেই। সময় আর আশাসবি সবাইকার কাছে গোড়াগুন্তি থাকে। পাপধন্তর মুখে সিন্দুকটাকে তালা লাগা, আর হ্যাঁ, চাবিটাকে নদীর জলে ফেলে দে, পড়তে দে। কিন্তু কাকা তুমি কি পড়ছো? এই দেখ। বই? কিন্তু তুমি এই বইটাকে এখানে রেখে কেন পড়ছো? তুমি অন্যদের মতো বইটা হাতে নিয়ে পড়ো। 4 ঘন্টা ধরে চন্দ্রগ্রহণের ব্যাপারে পড়ে পড়ে কোমর ধরে গেছে, এই জন্য আরামও করছি আর তার সঙ্গে পড়াশোনাও করছি। বুলবুল কাকা কিন্তু এত পড়েও কি কিছু জানতে পারলে? জানতে পেরেছি। আরে সাবধানে। জানতে পেরেছি, এটা জানতে পেরেছি যে বিশ্বের অনেক বইতে এই ব্যাপারে বিশেষ উল্লেখ আছে। কিন্তু কি? আরে বাপধন, তুই যদি আর কিন্তু চক্করে গর্তে পড়ে গেছিস। এখন তুই আশার লাঠির ভর দিয়ে বাইরে বেরিয়ে আয়। আর শোন, অনেক পড়াশোনার পর এটা জানতে পেরেছি, যদি কোনো শয়তান ওই রাতে কাউকে বলি দিয়ে দিতে পারে তাহলে সব অশুভ শক্তির অধিকারী হবে সে। অশুভ শক্তি? হ্যাঁ, অশুভ শক্তি। অশুভ শক্তি সেই লোকটাকে এত শক্তিশালী করে দেবে যে ও যা চাইবে তাই পেয়ে যাবে। তার সব খারাপ উদ্দেশ্য সফল হবে আর এই গোটা বিশ্ব তার হাতের মুঠোর মধ্যে বন্দী থাকবে। কেউ তাকে হারাতে পারবে না।